আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হালাল রিজিক বরকত। ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ে উক্ত বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উক্ত আলোচনা গভীর মনোযোগ সহকারে শোনা, শুনে বুঝে আমল করতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাই মুসলিম। হালাল রিজিক ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুল করবে না, এটা আমরা প্রত্যেকটা মানুষই জানি। এমন মানুষের কনসেপ্টে আছে, তারা বলে যে হালাল রিজিক কিভাবে অনুসরণ করব, কিভাবে খুঁজব, কিভাবে ভক্ষণ করব, এমন পন্থা এমন পথ না হওয়ার কারণে হারাম করে বেছে নিয়েছে। এটা হবে তার চূড়ান্ত চরম বোকামি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা গত আলোচনা করেছি, এমন কোন দুনিয়াতে প্রাণী নাই, এমন কোন জীব নাই যার খাবারের ব্যবস্থা, যার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। কিন্তু আমরা রিজিকটা হালাল রিজিক কিভাবে অনুসন্ধান করব, কোন পদ্ধতিতে অনুসন্ধান করব এবং কিভাবে আমরা ভক্ষণ করব, ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদি, তোমরা তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলে তোমরা অন্বেষণ করো আল্লাহ তাআলার ফজল, আল্লাহর অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। তাহলে আল্লাহ তাআলা বললেন তোমরা ফরজ সালাতের পর জমিনের মধ্যে হালাল রুজি অন্বেষণ করার জন্য ছড়িয়ে পড়ো, আর আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের উপায় অন্বেষণ করো, তালাশ করো, খুঁজো, কোন উপায় অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ লাভ করা যায়। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, কারণ আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে ওই ব্যক্তির দ্বারা অপকর্ম, খারাপ কাজ, খারাপ ভক্ষণ, এটা একেবারে অসম্ভবের পথে আসা দিবে অসম্ভব। কারণ যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, সে পাপ কাজ করতে পারে না। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে তাহলে তোমরা সফল কামী হবে, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কি করলে সফলতা অর্জন করতে পারবে? ফরজ সালাতের পর তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো হালাল রুজি অন্বেষণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের উপায়গুলো তালাশ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমরা হয়ে যাবে সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমা 10 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমরা হালাল রুজি, এখান থেকে তাফসীরকার বলেছেন যে এখান থেকে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা হালাল রুজি অন্বেষণ করব, আর যেটা আমরা ভক্ষণ করব সেটা হবে হালাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোলাবু কাসাবিল হালাল, তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, বাদাল ফরজ, ফরজের পর আরেকটা ফরজ, সেটা হচ্ছে হালাল রুজি অন্বেষণ করা। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ ইত্যাদি যে ফরজ কার্যকলাপগুলো আছে, তারই মতো আরেকটা ফরজ হচ্ছে হালাল রুজি অন্বেষণ করা। কারণ আপনার সব কিছু ঠিক আছে, আপনি ইবাদত করেন, মহা ইবাদত করে আপনি আবেদ হয়ে গেছেন, আপনি ওলির কাছাকাছি, আপনি নিজেকে ওলিও দাবি করেন, আপনি গায়েব দেওয়ার চেষ্টা করেন, আপনি কত কিছু করেন, কিন্তু আপনি কখনো খোঁজ দিয়ে দেখেন নাই আপনি যেটা খান সেটা হারাম, যে টাকা দিয়ে আপনি পড়েন সেটা হারাম টাকা দিয়ে পড়েন। সুতরাং আপনার আমার ইবাদত কতটুকু কবুল হবে আপনি আমি নিজেই জানেন। কারণ এই কথাগুলোর ব্যাখ্যা
আমি খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করি, কারণ আমরা সকলে সাধারণ মানুষ, সাধারণ কথাটাই বেশি বুঝি। গল্প জুমায় শুধুমাত্র একটা আয়াতের অংশ তাফসীর করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন প্রাণী দুনিয়াতে দেন নাই যার রিজিকের ব্যবস্থা করে দেন নাই। এই আয়াতের তাফসীর মানে কোরআন থেকে করেছে ইনশাআল্লাহ তাআলা। সময় শেষ। আজকে হালাল রুজি ভক্ষণ সংক্রান্ত কিছু কথা বলবো। আজকে আলোচনা করলে এই আলোচনা একবারই শেষ। সামনে সময় পাবো কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বুঝতে পারছি। সুতরাং আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত। কারণ যখন আপনি হারাম খাবে আপনার ইবাদত করতে হবে, তবে কখন হারাম খাবে মাসলা কিন্তু আছে, এত বেশি যাবে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয়কে স্পষ্ট হারাম করে গেছেন, স্পষ্ট হারাম করার পরে সেগুলোর মধ্যে আমরা ইনভলভ হয়ে যাই, স্পষ্ট হারাম করার পরে আমরা সেগুলোর মধ্যে জড়িয়ে যাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم نزل القرآن على خمسة কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঁচটা বিষয়ের উপর নাযিল করেছেন। কয়টা বিষয়? সাধারণ কথা আমরা জানি যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, প্রেরণ করেছেন পাঁচটা বিষয়ের উপর। কয়টা? তার এক নাম্বার বিষয় হচ্ছে হালাল। হালালকে হালাল মনে করতে হবে। দুই নাম্বার বিষয় হচ্ছে হারামকে হারাম মনে করতে হবে। আপনি আমি এমন মুসলমান যে হালালকে কখনো হালালই মনে করি না, হারামকে কখনো আমরা হারামই মনে করি না, বৈধকে আমরা বৈধ জ্ঞানে মনে করি না, অবৈধকে আমরা অবৈধ জ্ঞানে মনে করি না। অবশ্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন পাঁচটা বিষয়। তার এক নাম্বার বিষয় হচ্ছে হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। দুই নাম্বার বিষয়। তিন নাম্বার বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুতাশাবিহা মানে স্পষ্ট বিষয়গুলো, ওয়া মুহকামাত ওয়া স্পষ্ট বিষয়। যেটা স্পষ্ট বিষয় তার উপর আমল করতে হবে, যেটা স্পষ্ট বিষয় খোলাসা করা বিষয় তার উপর আমল করতে হবে। আর যে বিষয়টা অস্পষ্ট গোপন তার উপর আমাদের ঈমান আনতে হবে। গোপন বিষয়গুলো কি? আমরা আখিরাত কি জানি না, আমরা কিয়ামত কি জানি না, আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, আমরা যদিও যারা রাসূলকে দেখেছি আমরা রাসূলকে দেখি নাই, হাসর হবে আমরা জানি না, জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই, আমরা কত কিছু ওয়াদাকে বিশ্বাস করেছি। এই বিষয়গুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। আর পাঁচ নাম্বারটা আল্লাহ হাবিব বলেন যে ওয়া আনসা। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় অনেক উপমা দিয়েছেন, অনেক উদাহরণ দিয়েছেন, অনেক এক্সাম্পল দিয়েছেন। এগুলো থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে পাঁচটা বিষয় কি? একটা আছে হালাল, একটা আছে হারাম, একটা স্পষ্ট, একটা অস্পষ্ট, একটা আছে আমসালাতা উদাহরণ। যদি আমরা হারামের দিকে দেখি, পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছে, যা আমরা সকলে ইতিহাসগুলো জানি। ধ্বংস করার সবচেয়ে বড় কারণ তারা হালালকে হালাল মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই। আমরা সকলেই মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। এখন কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মনে না করে তাহলে সে শিরক করলো, তাহলে সে কোরআনকে লঙ্ঘন করলো, কোরআনের বিধানকে লঙ্ঘন করলো, আর লঙ্ঘন করার সাথে ওই বড় কাজ করলো, যার কারণে তার ধ্বংস সুনিশ্চিত। এরকম অসংখ্য বিষয় আমাদের সমাজে আছে, অসংখ্য বিষয় আমাদের এই জামাতে আছে, আমাদের প্রত্যেকটা ব্যক্তির মাঝে আছে। এই বিষয়গুলোকে আমরা উপলব্ধি করি না। আমি যদি বলতে শুরু করে দিই তাহলে আপনাদের হৃদয়ে আঘাত লাগবে। কারণ যে কথাটা রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আমি যদি আপনাদেরকে আঘাত দেই এই আঘাতটা আমি তার কোনো পাবো না। কারণ আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি, আমি রাসূলের কথা বলতেছি। যদি ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রোশ করি তাহলে সেটার জন্য ক্ষমাপ্রার্থী। সম্মানিত মসজিদের মুসল্লি, সুতরাং হারাম থেকে বেঁচে থেকে হালাল ভক্ষণ আমাদের জন্য খুবই খুবই জরুরি। এখন আরেকটু সামনের দিকে আগে ইনশাআল্লাহ দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে বলতেছেন যে তোমরা হালাল ভক্ষণ করো, তোমরা তৈয়িব তথা পবিত্র ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন
মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোক সকলে, মানব মণ্ডলী, মানুষেরা, তোমরা সকলেই ভক্ষণ করো, খাও যেটা হালাল জন্মের মধ্যে যা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, তাইয়্যিব পবিত্র করে দিয়েছেন। এ কথা বললেন কি আল্লাহ তাআলা বললেন যেটা হালাল তোমরা সেটা খাও, আর যেটা পবিত্র তোমরা সেটা খাও, হারাম এবং অপবিত্র তোমরা খাইও না। আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে স্মরণ করে দিচ্ছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের কদম অনুসরণ করো না। আল্লাহ বলেন, মানুষেরা তোমরা খাবা যেটা জমিনের মধ্যে সব ঠিকান থেকে খাবা, তোমরা হালালটা খাবা, যেটা পবিত্র সেটা তোমরা খাবা, আর ভুল করেও শয়তানের পথ, শয়তানের কদম্ব, শয়তানের দলাতি তোমরা স্মরণ করবা না, তোমরা তার পথ অনুসরণ করবা। কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হচ্ছে আল্লাহ তাআলা বললেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান থেকে আমাদের কিভাবে দূরে থাকা উচিত, কিভাবে পলায়ন করা উচিত, তাকে কিভাবে মোকাবিলা করা উচিত, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা প্রতিনিয়ত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের পথকে অনুসরণ করে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা হারাম খাচ্ছি, আমরা টেরই পাচ্ছি না। আমরা হারাম খাচ্ছি, আমরা কন্ট্রোল করতে পারতেছি না। অথচ হারাম খাওয়ার পর আমরা হজ করে আসতেছি, হারাম খাওয়ার পর আমরা যাকাত দিচ্ছি, হারামের পর আমরা প্রতিরাত তাহাজ্জুদ করতেছি, হারাম খাওয়ার পর আমাদের এমন কোনো আমাদের ইবাদত নাই ছুটে যায়, ফরজ নাই ছুটে যায়। কিন্তু রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে আমরা জানি যে ইবাদতকে কবুল করতে হলে আপনার খাদ্যটা, আপনার পোশাকটা, আপনার পানীয়টা, আপনার পরিধেয় যে বস্তুটা বা পরিধেয় যে পোশাকটা আছে, এটা হতে হবে হালাল। আমরা কখনো কল্পনাও করি না। আর রাসূল বলেন যে হালাল বিধি অনুসরণ করা, হালাল ভক্ষণ করা, এই যে ফরজ সালাত যেমন হালাল, এটাও তেমন হালাল, এটাও তেমন ফরজ। এখানে আল্লাহ তাআলা বলে মানুষেরা, আমাদেরকে বলে নাই, মানুষ বলে সবাইকে বলছি, হয়তো হিন্দু হয়, মুসলিম হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, সবাইকে বলছে তোমরা কি করবা, হালাল টাকা ভক্ষণ করবা, তাইয়্যিব পবিত্র টাকা ভক্ষণ করবা। সম্মানিত মুসলিম, সুতরাং আমাদের সকলকে তাইয়্যিব তথা হালাল ভক্ষণ করতে হবে, কারণ শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান চায় আমাদেরকে ধোঁকা দেবে, শয়তান চায় সিরাতাল মুস্তাকিম থেকে আমাদেরকে বিতাড়িত করবে, বিভ্রান্ত করতে নিয়ে যাবে। কারণ আল্লাহর সাথে শয়তান ওয়াদা করেছে, আল্লাহকে কথা দিয়েছে, আল্লাহর সাথে শপথ করেছে, আল্লাহর সাথে কসম করেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে শয়তান। আল্লাহ তাআলা আপনি আমাকে পথভ্রষ্ট করেছে, আমি আপনার সরল বান্দাগুলোকে, অবলা আপনার মুমিন বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করে আপনার জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে ভর্তি করব এবং আমার পথে তাদেরকে আমি নিয়ে আসবো। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন, যাও তুমি, আমি এটা অনুমতি দিয়ে দিলাম, কোন বান্দা যদি মাপ চেয়ে যায় তার জন্য আমার পথ আজীবন। সম্মানিত মুসলিম, যারা আমরা হারামের সাথে আছি, আমাদের উপার্জন যাদের হারাম, আমাদের খাবার যাদের হারাম, আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নেই, আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপ করবেন। আমরা এখন ঈমানদারদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা যে রিজিকগুলো খাবা, তোমরা যে খাবারগুলো খাবা, সেগুলো হলো হয় তাইয়্যিব, মানে পবিত্র, মানে হারাম নয়, হালাল হয়। কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমাদের কি বলেন? আল্লাহ বলেন, ওয়াশকুরুল্লাহ, অতঃপর তোমরা আমার শুকরিয়া আদায় করো। এখন একটা এখানে ছোট্ট একটা বিষয় দেখেন, যারা হালাল খায় তারা খুব কম ধনী হয়, যারা হালাল খায় তারা ভালোটা খুবই কম খায়, যারা হালাল খায় তারা মাছ মাংস খুব কম খায়। কিন্তু আল্লাহ বলেন যে হ্যাঁ, তোমরা কম খাবার ঠিক আছে, তোমরা কম উপার্জন করবা ঠিক আছে, কম ধনী হবা ঠিক আছে, ওয়াশকুরুল্লাহ, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো,
তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার প্রশংসা করো। দেখেন প্রশংসা আয়াতটা নিয়ে আসি সূরাতুল ইব্রাহিমের আয়াতটা সবসময় আমরা তেলাওয়াত করি, সবসময় আমরা শুনি। তাবলীগের আলোচনার ভূমিকাই এটা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতটা বাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আর যারা নাশুকরিয়া করবে আল্লাহ তাআলা নিয়ামতটা ছিনাই নেবে, নিয়ামতটা তার কাছ থেকে কেড়ে নেবে। শুধু কেড়ে নিয়ে শেষ নয়, তাদেরকে আল্লাহ তাআলা কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবেন না। এখন দেখেন যারা অবৈধ পথে ধনী হয়, যারা অবৈধ পথে কোটি কোটি টাকা ইনকাম করে, তাদের পতন হবে হবে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমে আয়াতে প্রমাণিত। সুতরাং সম্মানিত মসজিদের মুসল্লিন, খুবই সাবধান আপনার ইনকামের পথ যেন হয় হালাল। আপনি মান্থলি 10,000 টাকা ইনকাম করে আল্লাহর শুকরিয়া আদায় করেন, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চালাবেন। এমনও জরিপে আমার মানুষ আছে, গত বুধবারের দিন বিয়ে হয়েছে, এই বুধবার তার বুধবারের দিন বিয়ে হয়েছে, ইনকাম করে মাত্র 13,541 টাকা। এটা আমার জরিপ, আমরা কিন্তু শুনতে ভাই আপনার ইনকাম করা, কিন্তু সেই ব্যক্তি বিয়ে করেছে, আর সেই ব্যক্তি মোহরানা আছে 30,000। তাই মোহরানা যত সোজা, বিয়েটাও তত সোজা। এখন দেখেন হালাল ইনকাম করলে বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বলে যে আপনি বিয়ে করেন না, বিয়ে করবেন ইনশাআল্লাহ তাআলা, আপনাদের কাছাকাছি সময় এসে গেছে। আমাদের একটা কনফিউজ আছে, সেটা আমি জানি আমাকে নিয়ে একেবারে কাছাকাছি সময় এসে গেছে, বিয়ে করবেন ইনশাআল্লাহ। ইনকাম মোটামুটি বাড়তে চলছে, ওপেন কথা এটা সেটা বলবো। আরেকজন আছে মাত্র 8,000 টাকা ইনকাম করে বিয়ে করছে, হালাল সংসার দিব্যি চলছে, অথচ আপনার সমাজে মানুষ আছে 50,000 টাকা ইনকাম করে, দেখবেন যে তার ঋণ আছে ব্যাংকের মধ্যে 5 কোটি টাকা। উদাহরণ দিচ্ছি যে হালালে বরকত, হালালে বরকত আল্লাহ দিয়েছেন শুকরিয়া করার কারণে। আল্লাহ বলেন শুকরিয়া করলে আমার বাড়িয়ে দেব, শুকরিয়া করবা না আমার কমিয়ে দেব। শুধু কমিয়ে নিয়ে শেষ না, আযাবের মধ্যে গ্রেফতার করব। আযাব মানে শাস্তি, আযাব মানে অসুখ, আযাব মানে বিপদ, আযাব মানে আপদ, আযাব মানে আপনার অসুস্থতা, আযাব মানে আপনার সম্পদের ক্ষতি, আযাব মানে আপনার বৃষ্টি দিয়ে সব শেষ করে দেব। আযাব শুধু একটা শব্দে আসে না, শত শত শব্দে আযাব। সুতরাং আজকের কথাগুলো আমরা একটু কঠিন লাগতে পারে, কারণ এই কথাগুলো একটু কঠিনই বলতে, কারণ হালালের সাথে হারামের সাথে কোনো আপোষ নাই। আল্লাহ যেটা বলেছেন হারাম, পৃথিবীর অসংখ্য মানুষ যদি সেটাকে হারাম বলে, এটা কখনো হালাল হতে পারে না। আমাকে আমার সমাজের মানুষ বলে যে আমি টাকা দিয়ে টাকার ব্যবসা করি, মানে সে ব্যক্তি সুদ করে। আমি তাকে কি বুঝাবো? কারণ তার টেন্ডেন্সি হালালের সাথে সম্পৃক্ত, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং 100 ক্ষতিগ্রস্ত, তবে এই ব্যক্তি কোন দিকে পরিত্রাণ পেতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সে ব্যক্তি যদি আল্লাহর কাছে মাপ চায়। পাপী হওয়ার পর শ্রেষ্ঠ পাপী ওই পাপী যে পাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা যে আকাশ পরিমাণ পাপ করো, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, যদি আল্লাহর কাছে কোনো এক রাতে, কোনো এক সময়, কোনো এক মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে পূর্বের পাপের মাপ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুতরাং আল্লাহ তাআলা গফুর রহিম। এখন আমি আপনাকে এই সংক্ষিপ্ত সময় কি বোঝাবো যদি আপনি নিজে না